ব্যবসায়ীদেরকে শেল্টার দেয়, যেই প্রশাসন, যেই পুলিশ কিংবা যে কোনো বাহিনীর সদস্য যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলে 15 দিন যেতে না যেতেই জামিনের ব্যবস্থা করে ওই আসামিদের ধরে না, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে যদি বাঁচাইতে চাই, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচাইতে হবে। বিএনপি নতুন করে খেলা শুরু করেছে। একটা প্রাইমারি স্কুলের সভাপতিও যদি হইতে চায়, ম্যানেজিং কমিটির সদস্যও যদি হইতে চায়, বিএনপির নেতা ছাড়া এটা আর সম্ভব হয় না। এখন সেই নেতা যত বড় বাটপার হোক, ধান্দাবাজ হোক, ক্ষমতার অপব্যবহারকারী হোক, এটা বড় বিষয় না। ওই বিএনপির নেতা কিনা, খেতা কিনা, পদ আছে কিনা, এটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়। আমার 95% বিএনপির ভাইরা, মেজর জিয়ার আদর্শ ধারণকারীরা, বেগম খালেদা জিয়ার আপোষহীন কর্মীরা একটা জিনিস শুধু বিবেকবোধ দিয়ে চিন্তা করেন, এই উপজেলার স্কুলের মান যদি নষ্ট হয়ে যায়, আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হওয়া থেকে কেউ বাঁচাইতে পারবে না। যেদিন এই স্কুলের মান নষ্ট হয়ে যাবে, শিক্ষার মান নষ্ট হয়ে যাবে, ওই দিন খারাপ শিক্ষা থেকে বিএনপির ভাইদের সন্তানরাও মুক্তি পাবে না। এই জন্য আপনাদের আহ্বান করব, আপনাদের দলের যে অল্প কিছু মানুষের কারণে মানুষ নির্যাতিত, নিপীড়িত, যাদের কারণে দুর্যোগ মন্ত্রী নিজেই একটা দুর্যোগ হিসেবে আবির্ভূত হয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এলাকার লোকজন আমাদেরকে বলছে যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যা পলিটিক্যাল ব্যাকআপ ছাড়া কেউ করতে পারতো না, রাজনৈতিক শেল্টার না থাকলে এগুলো কেউ করতে পারতো না। তাহলে দুর্যোগ মন্ত্রীকে আমাদের প্রশ্ন যে আপনি দুর্যোগ মন্ত্রী হিসাবে সকল দুর্যোগের আশ্রয়দাতা যদি আপনি হন, তাহলে দুর্যোগের সমাধান হবে কিভাবে? আমরা আপনাদেরকে আহ্বান করব, আমরা সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না, কিন্তু যৌক্তিক সমালোচনাতেও আমরা কাউকে বিন্দু মাত্র ছাড় দিব না।